নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত পুরনো সেই রান্নাবান্না চ্যানেলে। আর সঙ্গে থাকলো সকলকে আমার তরফ থেকে দুলের শুভেচ্ছা। তো দোলযাত্রার দিন আমাদের বাড়িতে ঠাকুরের সামনে একটু ভোগ লাগানো হয়, তার উপরেই আজকে এই ব্লগটি শুরু করছি। খুবই সুন্দর হতে চলছে। আর পূর্ণিমা লাগছিল রবিবারে সকাল 9:43 আর সোমবার 12টার মধ্যে ছাড়া দেবে যতটুকু আমি জানি। তা আমরা ঠাকুরের সামনে ভোগ দেওয়ার প্ল্যানটা করছি রবিবারেই, যেহেতু রবিবারে আমরা সারাটা দিন পূর্ণিমা পামু, তো এই লিগে আমরা ওই দিনটাই বাচ্চা নিচ্ছি। তাহলে সঙ্গে থাকুন, খুবই সুন্দর হতে চলছে ব্লগটি। তুমি দুলের ভোগের কিতা কিতা আনছো? ডাটা লেবুটি তো ভালো আছে, এলাচি লেবু নিদি তো খিচুড়ির ভোগ হইব গ্রেট, আর গ্রেটের লিগে সবজি। বেল বেল কি বড় বড়, আমসত্তা, বেদানা, হাইব্রিড গোয়াম কত বড়, এটা কত নিছে? আর গরমে সবচেয়ে সেরা ফল দিয়েছে তরমুজ। আর আবির আনছো? আবির অনেক আছে, আগের আবির আছে, ওইখানটা আনছিলাম 3-4 ফুট সাদা। আর হচ্ছে অরেঞ্জ কালার, হলুদ কালার, লাল কালার। আরেকবার আমরা 10 টাকা করে আনছি, কুদু কুদু দিয়ে দিছে না। মা আর কাকি কথা কইতে কইতে কিন্তু সব সবজি কাটতে লাইছে, টিভি দেখতে দেখতে আর কথা কইতে কইতে। কোনটা লাল হইব নি, লাল হইব নি, ঠাকুর লাল হোক, লাল হোক। হ্যাঁ লাল আছে না। মা কিন্তু স্নান করে সকাল সকাল ঠাকুর ঢুকে আছে গা, ঠাকুরের ফুল দিয়ে সাজাইতেছে, স্নান করাইতেছে। দিকে আমরা শিবদা আজকে ভোগের রান্না করবো কাকু। তো এদিকে এক করে মুগ ডাল ডিবাই নিতেছে। আর তো আমরা তো নাই, তো মুগ ডাল ভাজা হয়েছে গা। মুগ ডাল তো খুব ভালো একটা ফ্লেভার বাড়িয়েছে, খুব সুন্দর। খিচুড়ির ডেক, এটা কত নম্বর ডেক? মা এদিকে আইছে সবজি টবজি ধুয়ে। ডাল দিবা? 3 কেজি রানলে ডেকটা 4 কেজি হইলো, কুদ্রা জল দিলে দেখাই। ডেকে জল দেওয়ার পর ডাল দিয়ে দিতেছে কাকু। দুলের ভোগের লেগে গাছের থেকে কয়েকটা মরিচ দিতেছি, যাত্রা, সাদা লঙ্কা, আর কালা লঙ্কা। এদিকে গ্যাটের লেগে একটা বাড়িতে মশলা গুললে নিতেছে কাকু। ধনিয়া, জিরা, হলুদ গুঁড়া, আদা বাটা, লঙ্কা বাটা, আবার লঙ্কা গুঁড়োও দিব। লঙ্কা গুঁড়া দিয়ে সেটা ভালো করে জল দিয়ে টুকলে রেখে দিব। এগুলোতে দিয়ে কড়াই বয়েছে, কড়াই গরম হয়েছে, দিয়ে দিতেছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে, শুকনো লঙ্কাটি ভাজা হইলে দিয়ে দিব তেজপাতা। তো কাকা রান্নার স্টাইল ওইটা, আগে মশলাগুলো আগের দিকে জায়গা রান্না কিন্তু খুব ভালো হয়। আরটা ভোগের রান্না এটা এমনিও স্বাদ হইব। দিয়েছে পাঁচফোড়নটা দিয়ে এইগুলো মশলাটা দিয়ে কতক্ষণ কষে এসে এবার দেওয়া সব সবজি, মিক্স সবজি গেটের লেগে সব দিয়া কতক্ষণ কষাই তুইব, কষাই নিব। কষাই এসে দিয়ে দিব কাঁঠালটা একটু পরে দিব, যেহেতু ইঁচড়টা মানে কাঁচা কাঁঠাল মানে ইঁচড়টা যেহেতু একটু নরম, তো ইঁচড় দিয়ে দিছে। আরেকদিকে দিয়ে খিচুড়িও লাটতেছে, তো মানে সুবিধার লেগে তাড়াতাড়ি যাতে হয়ে যায়, এর লেগে দুই দিকে দুইটা বয়ে দিছে। একদিকে খিচুড়ি, আরেকদিকে বুকের খিচুড়ি, আরেকদিকে লাবড়াটা বয়ে দিছে।
এদিকে খুব জটপট কাকু সেরা লাইতেছে। তো সবাই শেষে দিচ্ছে সাজনাটা সবাই শেষে দিলে কি তো সাজনাটা মানে ভাঙ্গা যায় না আর কি। তো এদিকে খিচুড়ির ডেগো নামাই লাইছে, এদিকে খিচুড়ির ডেগের মশলাটা সোমবারটা দিয়ে দিতেছে ওখানে দিয়া ভালো করে মিশিয়ে দিব সোমবারটা খিচুড়ির লগে খিচুড়ির লগে ভালো করে মিশিয়ে দিতে মশলাটা। তো ওই দিয়ে কিন্তু শরীরটা খারাপ হওয়াতে বড়ের হাতে আমি মোবাইলটা দিয়ে গেছি ভিডিও করার লেগে। এখন আমি আবার স্নান করে ফ্রেশ হয়ে আসছি। আমরা রান্না কিন্তু মোটামুটি শেষ। এদিকে খিচুড়ি হয়েছে গা বুগের, এদিকে খুব গরম গেট রেডি। আমরা কুমড়া ভাজা। তো কাকুর ফাংশন এখানে শেষ, বুকের রান্না যা রান্না করে লিছে। এখন মা আবার ঠাকুর করে গেছে গা সব সাজাইতে। মা ঠাকুর যে সকালেই স্নান টান করে ফুল দিয়ে সাজাই লেছিল। এখন গোটটা বয়াইছে লক্ষ্মীর গোট। আর এখানে ফল টিরে সাজাইতেছে এখন ঠাকুরের বুকটা। রাধা কৃষ্ণ, রাম ঠাকুর, মহাদেব, শিবলিঙ্গটা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আগে বেদিরে প্রসাদ দিল। মা রাত্রেবেলা সত্যনারায়ণ দিতেছে, যেহেতু পূর্ণিমা আছে রাম ঠাকুরের। আমরা সত্যনারায়ণ শেষ, মা ওরা সিন্নি আর প্রসাদ বিতরণ করবো। আমার বড় সিন্নি খেতেছে সত্যনারায়ণের প্রসাদ। তো ব্লগটা এখানেই আমি ক্লোজ করতেছি।